আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের গতি চ্যাপ্টারটা শুরু করছি। তো এই চ্যাপ্টারের শুরুতেই কয়েকটা টার্ম আছে যে না সরি দুইটা জিনিসের ব্যাখ্যা আছে। সেই দুইটা জিনিস একটা হচ্ছে দুই ধরনের রাশি তো রাশি কাকে বলে? রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশির মধ্যে। তো রাশিকে আমরা দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে স্কেলার। তোমরা যারা পড়ছো তারা সবাই আশা করি জানো ভেক্টর এবং হচ্ছে কি স্কেলার। এটার হচ্ছে কি আছে, এটা নির্দিষ্ট দিক আছে, এটা নির্দিষ্ট দিক আছে, এটা নির্দিষ্ট দিক আছে, আর এটা নির্দিষ্ট কোনো দিক নাই, মানে এটা নির্দিষ্ট কি দিক নাই। না সেগুলো উদাহরণের মাধ্যমে বোঝা যায়। যেমন হচ্ছে এ একটা পয়েন্ট, হ্যাঁ বি আর একটা পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে ঘোরাঘুরি করে একটা ব্যক্তি এভাবে বি পয়েন্টে গেল। এই পুরা যে দূরত্ব অতিক্রম করছে পুরাটাকে বলা হয় হচ্ছে এই দূরত্ব। এই দূরত্বকে নির্দিষ্ট কোনো দিকে এটা কিছুক্ষণ পর দিক পরিবর্তন করছে না, তাহলে এটা নির্দিষ্ট কোনো দিক নাই এ থেকে বি পর্যন্ত। না মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত এই পথে নির্দিষ্ট দিক না, নির্দিষ্ট না থেকে একবার এদিকে, একবার এদিক বরাবর যাচ্ছে, একবার এদিক বরাবর যাচ্ছে, একবার এদিক বরাবর যাচ্ছে, একবার এদিক বরাবর যাচ্ছে। অর্থাৎ দিকটা একটা ফিক্স থাকতেছে না, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে ঘুরতে আসে। সো এটা হচ্ছে এই যে দূরত্ব, এটা এইরকম জিনিস, এরকম যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে দূরত্ব। আর এ থেকে বি পর্যন্ত ডিরেক্ট যে ডিস্টেন্স, সোজাসুজি যে ডিস্টেন্স সেটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে দূরত্ব। এই সোজাসুজি ডিস্টেন্সটা হচ্ছে সরণ। এই সরণের নির্দিষ্ট দিক আছে, খেয়াল করে দেখো। এটা হচ্ছে এ থেকে বি পয়েন্টের দিকে। এটা কিন্তু এমন না একবার এ থেকে বি পয়েন্টের দিকে ছিল আবার অন্যদিকে দিক পরিবর্তন করে আবার ঘুরে ফিরে বিতে গেছে, এরকম না। এ থেকে বি পর্যন্ত এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে সরণ, এই লাইনটা হচ্ছে কি সরণ। আর যে পেঁচাইয়া পুছাইয়া যে লাইনটা সেটা হচ্ছে দূরত্ব। সো সরণের নির্দিষ্ট দিক আছে এবং দূরত্বের নির্দিষ্ট দিক নাই। এই জন্য সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ভেক্টর এবং স্কেলারের বিভাগ রয়েছে। এখন দেখো সো সরণ, হ্যাঁ। সো সরণের যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, আর সময় তো আমরা একটা নির্দিষ্ট সরণ অতিক্রম করতে এ থেকে বিতে যেতে যদি টি পরিমাণ সময় লাগে, টি সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, টি সেকেন্ড, সো টি সেকেন্ড সময় লাগতেছে। এখন সরণের যে পরিবর্তনের হার, টি সেকেন্ডে যাচ্ছে এস মিটার এস মিটার সরণ, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত? এস বাই টি কি মিটার পার সেকেন্ড। কি এটা কি 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, এস বাই টি মিটার, ঠিক আছে। এস বাই টি হচ্ছে মিটার। এটা হচ্ছে একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটার মূলত একক হচ্ছে একক সেকেন্ডে, যেহেতু আমরা 1 সেকেন্ডে বলে দিচ্ছি এই জন্য মিটার পার সেকেন্ড এখন লিখি নাই, কিন্তু এমনিতে যদি আমরা লিখি ভি ইজ ইকুয়ালস টু এস বাই টি, তখন হচ্ছে সেটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করতে, প্রতি সেকেন্ডে কত মিটার সরণ অতিক্রম করতেছে সেটা হচ্ছে কি বেগ, এটা হচ্ছে বেগ, ভেলোসিটি। আর আরেকটা জিনিস হচ্ছে কি দ্রুতি। দ্রুতি হচ্ছে সব কিছুই সেম, জাস্ট হচ্ছে টি সেকেন্ডে যদি ডি মিটার দূরত্ব ওই যে বললাম না এমনি করে গেছে, এটা যদি ডি মিটার হয় আর এটা যদি এস মিটার হয়, এটা যদি ডি মিটার হয়, তাহলে টি সেকেন্ডে গেছে ডি মিটার, 1 সেকেন্ডে যাবে কত? ডি বাই টি, এত মিটার। তো এটাকে আমরা বলি, এটা কি, এটা হচ্ছে ভ্যালোসিটি, এটা হচ্ছে দ্রুতি। দ্রুতিকে আচ্ছা এটাকে দ্রুতিকে বি প্রাইম দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে ডি বাই টি মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখো এখানে এককের কোনো পরিবর্তন নাই, এখানেও মিটার পার সেকেন্ড, এখানেও মিটার পার সেকেন্ড। জাস্ট পরিবর্তনটা হচ্ছে এটা একটা ভেক্টর রাশি, এটা একটা স্কেলার রাশি, এবং দুইটার মানেও ডিফারেন্ট আসতে পারে অথবা সেম আসতে পারে, তবে এগুলো কনসেপচুয়াল দিক দিয়ে দুইটা সেম না। এটা হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার আর একটা হচ্ছে কি সরণের পরিবর্তনের হার।
তো সরণ থেকে আসছে কি আমাদের বেগ। এবার বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। অনেক সময় বেগটা কনস্ট্যান্ট না থেকে মিটার ধরো তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ, এখানে কনস্ট্যান্ট বেগ। তুমি তোমার গতির স্পিডটা একটু বাড়াতে চাও, তাহলে 4 থেকে 5 করতেছো, 5 থেকে 6 করতেছো, আস্তে আস্তে আরও স্পিডটা গ্রো করতেছে। তো তখন হচ্ছে যে স্পিডের যে গ্রো উন্নতি, স্পিডের উন্নতিটাকে বলা হয় হচ্ছে বেগের বৃদ্ধি। বেগের বৃদ্ধিকে কি বলা হয়? ত্বরণ। বেগের বৃদ্ধি হলে কি? ত্বরণ। সো বেগ 5 থেকে 4, সরি 4 থেকে 5 হয়েছে, তার মানে বাড়ছে। কত বাড়ছে? 5 - 4, ধরো 2 সেকেন্ডে বাড়ছে এটা। তো সময় দিয়ে ভাগ করলাম, তাহলে একক সেকেন্ডে কতটুকু বাড়ছে? 1/2 বা হাফ মিটার। সো হাফ মিটার পার সেকেন্ড বাড়ছে, হাফ মিটার পার সেকেন্ড বাড়ছে। এই বেগের বৃদ্ধিটা হচ্ছে কি, এই বেগের বৃদ্ধিটা হচ্ছে ত্বরণ। হাফ মিটার পার সেকেন্ড বাড়ছে, এটা হচ্ছে কি, এটা হাফ মিটার পার সেকেন্ড হচ্ছে বাড়ছে, কিন্তু ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ প্রতি সেকেন্ডে যেহেতু বলতেছি, তাহলে প্রতি সেকেন্ডের জন্য বেগের নিচে এস থাকবে সেকেন্ড। তো সেকেন্ডটা হচ্ছে উপরে গেলে মাইনাস, সেকেন্ডের পাওয়ার হবে -1, সেকেন্ডের উপরে গেলেও ইন্টু সেকেন্ড -1, -1 - 1 - 2 হয়ে যায়। এটা আশা করি বুঝছো। সেমভাবে দ্রুতির বেলা কিন্তু ত্বরণের ব্যাপার নেই, দ্রুতির বেলা কিন্তু ত্বরণের ব্যাপার নেই। এই চ্যাপ্টারটা আসলে অনেক ইজি, এখান থেকে বলার মতো তেমন কিছু নেই, কিন্তু এখানে হচ্ছে ব্যাখ্যামূলক জিনিসগুলো আছে ছোটোখাটো। তারপর হচ্ছে এখানে কয়েকটা সূত্র আছে মেইন বুকের সূত্রগুলো যখন দেখি হচ্ছে, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি যে কয়েকটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফ নিয়ে কথা বলবো। গ্রাফ নিয়ে কথা বলার আগে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখে নিব। সূত্রগুলো হচ্ছে সমবেগ যখন থাকবে তখন হচ্ছে যে সূত্রটা, সেটা হচ্ছে S = VT, বেগ গুণ সময়। আর যদি সমবেগ না থেকে সমান্তরাল হয়, সমান্তরাল হলে হচ্ছে S = U + B / 2 × T। এটা একটা সূত্র আছে, S = UT + half of AT স্কয়ার। এটা একটা সূত্র আছে। আরেকটা সূত্র আছে V = U + AT। আরেকটা সূত্র আছে V² = U² + 2AS। এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এই চ্যাপ্টারে। যদি এখন সমবেগ নিয়ে আলোচনা করি। সমবেগ জিনিসটা কি? সমবেগ জিনিসটা হচ্ছে তুমি দেওয়া হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে, 4 মিটার পার সেকেন্ড বেগে তুমি দৌড়াচ্ছ। দৌড়ানোর সময় তুমি তোমার বেগ বা হচ্ছে স্পিডটা সেম রাখতেছো, বাড়াচ্ছ না কমাচ্ছ না, তাহলে সেটাই হচ্ছে সমবেগ। তারপরে সমত্বরণ জিনিসটা কি? তুমি 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছো, 1 সেকেন্ড পরে তুমি তোমার বেগ 7 মিটার পার সেকেন্ডে নিছো। এরপর তার 1 সেকেন্ড পরেই তুমি তোমার বেগ করে ফেলছো 10 মিটার পার সেকেন্ড। এর 1 সেকেন্ড পর তোমার বেগ করে ফেলছো 13 মিটার পার সেকেন্ড। এইভাবে তুমি তোমার বেগ বাড়াচ্ছ। কত করে বাড়তেছে ডিফারেন্সটা? 3 অর্থাৎ 3 করে বাড়তেছে। ডিফারেন্সটা কিন্তু সেম, 3 এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তখন ডিফারেন্স যেটা সেটাই হচ্ছে মূলত আমাদের ত্বরণ। প্রতি সেকেন্ডে ডিফারেন্স আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে সেকেন্ডে বাড়াচ্ছি। প্রতি সেকেন্ডে ডিফারেন্সটা যদি সেম হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে ত্বরণ। প্রতি সেকেন্ডে ডিফারেন্সটা হচ্ছে ত্বরণ, আর সেই ডিফারেন্সটা যেহেতু সেম হচ্ছে, সো এই বিষয়টা হচ্ছে সমান্তরালের একটা বিষয়। সমান্তরাল জিনিসটা কি তোমরা বুঝতে পারছো আশা করি। সমান্তরালের ক্ষেত্রে এই সূত্র সবগুলো খাটবে, আর সমবেগের ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা খাটবে। এখন আমরা সমত্বরণ, আর একটা হচ্ছে মন্দন। মন্দন জিনিসটা কি? আমরা এতক্ষণ দেখাচ্ছি যে বেগ আমরা 4 মিটার পার সেকেন্ডে এবার দৌড়ানো শুরু করে বেগটা বাড়াই 7
10, 13 এরকম করতেছি, আর স্পিডটা আরও বাড়াচ্ছি। কিন্তু স্পিডটা না বাড়িয়ে এমনও তো হতে পারতাম, আমরা স্পিডটা কমাচ্ছি, 4 থেকে 2 হয়ে গেছে, 2 থেকে 0 হয়ে গেছে, অর্থাৎ ধীরে ধীরে থেমে যাচ্ছি। অর্থাৎ এই যে 2 করে কমতেছে, কত করে কমতেছে, 2 করে কমতেছে। এই কমাটাকে বলা হয় মন্দন। এটা কমাটাকে বলা হয় কি? মন্দন। মন্দন মন্দন হচ্ছে মূলত এই দ্বারাই প্রকাশ করা হয়। এখানে ত্বরণ বা মন্দন যে কোনো কিছুই বসানো যায়। তো মন্দন হলে সূত্রের এর আগে একটা মাইনাস দিয়ে, জাস্ট চিহ্নের আগে মাইনাস দিয়ে মন্দনের যে মান 2 এটা বসাই দিব, শেষ। বাকি সব সূত্র সেম। দেন মন্দনের ক্ষেত্রে হবে বি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। অর্থাৎ মন্দনের ক্ষেত্রে জাস্ট কী হচ্ছে, মন্দনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এটা হচ্ছে কমতেছে। কমার ক্ষেত্রে মান হচ্ছে সামনে একটা মাইনাস দিব, সূত্র সব সেম। তখন এই সূত্রগুলো সেম থাকবে, তখন ওটাকে বলা হবে কি? সমমন্দন। সমমন্দনের জন্য এই সূত্রগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে আবার মাইনাস হবে না, শুধু এই যেখানে আছে সেই এর আগে মাইনাস হবে, বাকি সব সেম থাকবে। এখন আমরা গ্রাফগুলো দেখি, এই গ্রাফগুলো আসতে পারে। একটা গ্রাফ হচ্ছে কি, ধরো তোমাকে একটা কোশ্চেন বলা আছে, 1 নম্বর কোশ্চেন, ভি ভার্সেস টি, এস ভার্সেস টি গ্রাফ নিচের কোনটি হবে? যখন সেটা হবে সমবেগ নিচের কোনটি হবে? ক নাম্বারে ধরো বলা আছে এটা এস ভার্সেস টি। খ নাম্বারে বলা আছে হচ্ছে ধরো এটা এস ভার্সেস টি। ঘ নাম্বারে বলা আছে ধরো কোনটা, এটা এস ভার্সেস টি। ঘ নাম্বারে বলা আছে ধরো এটা কোনটা, ওই একটা, ঠিক আছে, এস ভার্সেস টি দেয়া আছে। এখন কোনটা অ্যাকচুয়াল আনসার হবে খ নাম্বার। কেন খ নাম্বার হচ্ছে আনসার কি অন্য কিছু হতে পারতো না। এটার জন্য হচ্ছে যদি আমরা লিখি যে সমবেগ বলা আছে, সমবেগ হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এখন যে কোনো গ্রাফ চিন্তা করতে হলে প্রথমে তোমাকে এক পাশে ওয়াই বিবেচনা করতে হবে, এবং অপর পাশে এম এক্স বা এম এক্স স্কোয়ার বা কিছু এই টাইপের জিনিস আনতে হবে। এম ইন্টু এক্স এর উপর পাওয়ার এন। এখানে পাওয়ার কত? এখানে এক্স যা পরিবর্তন হচ্ছে তা হচ্ছে কি টি, বা হচ্ছে সময়। আর সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবরই আছে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর আছে এস, ঠিক আছে। এখন তার সাথে যুক্ত আছে এমটা হচ্ছে কি ভি। এম কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, মানে এটা পরিবর্তনশীল নয়। এখানে বেগ বা ভেলোসিটি কিন্তু পরিবর্তনশীল নয়। কেন? কারণ এটা সমবেগ বলে আছে, সমবেগ মানে হচ্ছে বেগ পরিবর্তন হচ্ছে না। সো যেহেতু এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়েশনের সাথে মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্সের গ্রাফটা কীরকম, এটা মুখস্থ রাখা সবার দরকার এইরকম। তো এটা খ নাম্বারে হবে এস ভার্সেস টি। এখন যদি বলা হতো সমবেগ না হয়ে যদি বলা হতো যে এটা সমতরণ, তখন কিন্তু এটা হতো না, তখন হচ্ছে ক নাম্বার অ্যান্সার। কেন ক নাম্বার হতো? তখন খেয়াল করুন, তখন আমরা যদি এই যে এখানে সমতরণের ক্ষেত্রে অনেকগুলো ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলোর মধ্যে আমরা এখন কোনটা নিব? ইকুয়েশনগুলোর মধ্যে এস ভার্সেস টি লেখার জন্য 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। এখন 1 এবং 2 এর মধ্যে কোনটা হচ্ছে আমাদের জন্য সুবিধা হয় না? 1 নম্বর যদি আমরা নিই এস ইকুয়ালস টু, এখন ইউ এর মান 0 ধরে আদিবেগ 0, মানে কি স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করছে। আদিবেগ 0 হলে এখানে হবে v/2 ইন্টু টি। এখন দেখো তুমি যে লিখবা এটাই কথা হচ্ছে কি ওয়াই, এটা যদি এক্স, এটা যদি এম হয়, এম কিন্তু এখানে কনস্ট্যান্ট না, বেগ কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, কারণ এটা ত্বরণের ব্যাপার। সো এটা দিয়ে আমরা গ্রাফ আঁকবো না, ওই গ্রাফটা ভিজুয়ালাইজ করা হবে না, আমাদের ভুল হবে। এরপরেরটা যদি আমরা দেখি এস ইকুয়ালস টু হাফ অফ এ টি স্কোয়ার, কারণ এটা 0 হয়ে যাবে, আদিবেগ 0 ধরে নিয়েছি। এখন দেখো যদি আমরা দেখি ওয়াই, এটা এম কিন্তু এখানে কনস্ট্যান্ট, কারণ কি? কারণ ত্বরণ কনস্ট্যান্ট। তো আমি একটু আগে বলছি যে ত্বরণ এখানে কনস্ট্যান্ট হবে, যে সমত্বরণ বলা আছে। আর হচ্ছে এটা কি সময় 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 কিন্তু এক্স,
এক্সের উপরে কি আছে, পাওয়ার 2 আছে, y ইকুয়ালস টু এম এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এম ইন্টু এক্সের উপরে পাওয়ার, এক্সের উপরে পাওয়ার 1 ছাড়া অন্য কিছু থাকলে সেটা অবশ্যই পজিটিভ হলে তবে সেই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম। বুঝছো কিছু বলছি? গ্রাফটা হবে এরকম। এখানে y ইকুয়াল টু এম এক্স স্কোয়ার যেহেতু আছে, সো এই গ্রাফটা এইরকমই হবে, এস ভার্সেস টি। এটা কিন্তু এমন না যে y ইকুয়াল টু এম ইন্টু এক্স, এক্সের পাওয়ার 1 না, এক্সের পাওয়ার 1 ছাড়া পজিটিভ কিছু আছে। সো সেই ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, এবং এই গ্রাফটা আশা করি তোমরা বুঝছো। এখন আর এখানে গ্রাফের জন্য তেমন কিছু তো নাই, আচ্ছা আরও কয়েকটা গ্রাফ দেখানো চাই যদিও বলতো, আচ্ছা এগুলো এখন দরকার নাই। আর তোমরা ইকুয়েশনগুলো মুখস্থ রাখবা, ইকুয়েশনগুলো মুখস্থ রাখলে আসলে এদের 90% ম্যাথ সলভ করা হয়ে যাবে। এরপর বইয়ের যে কোনো কনসেপ্ট বাকি আছে কিনা দেখি। আচ্ছা, বি ভার্সেস টি লেখচিত্রটা দেখানো উচিত। এখান থেকে অনেক কোশ্চেন আসে, ভি ভার্সেস টি। ধর একজন লোক যাত্রা শুরু করছে, যাত্রা শুরুর স্টার্টিং পয়েন্ট থেকে আমরা বি ভার্সেস টি আঁকতেছি। ফার্স্টে সে টি প্রথম ফার্স্ট সেকেন্ডে এতটুকু ও থেকে এতে গেল, তারপর এ থেকে বিতে গেল পরের 5 সেকেন্ডে, তারপরে 6 সেকেন্ডে সে বি থেকে সিতে গেল। এবং এখন বলো ও থেকে এতে কি সমবেগ নাকি সমত্বরণ নাকি সমমন্দন, এই জিনিসটা কাজে লাগবে। এ থেকে এখানে ও থেকে এতে হচ্ছে যেহেতু বেগ, ভেলোসিটি এবং সময়ের মধ্যে সম্পর্কটা y ইকুয়াল টু mx এর মতো, অর্থাৎ সমানুপাতিক, ডিরেক্ট সোজা উঠে গেছে, তাই এখানে বেগটা হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বেগটা বৃদ্ধি হওয়া মানে কি, আমাদের এক্ষেত্রে বেগটা বৃদ্ধি পেলে সেটা হচ্ছে সমত্বরণ, অর্থাৎ ও থেকে এতে হচ্ছে সমত্বরণের ব্যাপার। এ থেকে বিতে কিন্তু বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, বেগ নির্দিষ্ট আছে। ধরো এখানে 5 থাকলে এই 5টা 5 থাকতেছে পুরো লাইনে, উপর নিচে উঠানামা করতেছে না, রাইট। এরপর বি থেকে সিতে কিন্তু বেগটা ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে বস্তুটা ধীরে ধীরে থেমে যাচ্ছে। বস্তুটা থেমে যাওয়া মানে কি, বা বেগ কমে যাওয়া মানে কি, সেটা হচ্ছে একটা বলেছিলাম মন্দন। মন্দনের ক্ষেত্রে কোন সূত্রগুলো খাটবে সেগুলো দেখিয়ে দিয়েছিলাম, শুধু ত্বরণের জায়গায় নেগেটিভ হবে। এগুলি সৃজনশীলে এরকম প্রশ্ন আসলে তোমরা পারবা। হচ্ছে ত্বরণের একটা ইকুয়েশন আছে, এটা আমি লিখি নাই, এটা ইজি খুবই। মূলত বেগ বৃদ্ধির হারকেই তো আমরা বলি ত্বরণ। ত্বরণ সমানত বেগের বৃদ্ধির হার, ডেল ভি মানে কি, বেগের বৃদ্ধি পায় সময়, একক সময়ে যে পরিমাণটি বেগ বৃদ্ধি পাচ্ছে। ডেল ভিকে দিতে পারি কি বি মাইনাস ইউ বাই টি, মানে ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, এটাই হচ্ছে ত্বরণ। একটা জিনিস, আর কোনো জিনিস একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র। পরন্ত বস্তুর গ্যালিলীয় 3টি সূত্র দিচ্ছে। 1 নম্বর সূত্র তোমরা সবাই জানো, স্থির অবস্থান থেকে বিনাবাধে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা আসলে ম্যাথমেটিক্যালি বেশি কাজে লাগতেছে না, কিন্তু দ্বিতীয় সূত্র এবং 3 নম্বর সূত্র থেকে অনেক এমসিকিউতে কোশ্চেন আছে। দ্বিতীয় সূত্র অনুযায়ী হচ্ছে কি, পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র বি সমানুপাতিক টি। এটা হচ্ছে টি, কোনো কিছু সমানুপাতিক মানে কি সবসময় মনে রাখবা, এইরকম সমানুপাতিক থাকলে b2/b1 সমান t2 মানে এটা 2/1 বা এটা 2/1, এটা লিখতে পারবা। এটা হচ্ছে কোনো কিছু সমানুপাতিক থাকলে এরকম লিখতে পারবা, এটা মাথায় রাখবো সবসময়। তো সেকেন্ড যে ব্যাপারটা, থার্ড যে সূত্রটা, সেটা হচ্ছে h সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গে সমানুপাতিক। এক্ষেত্রে আমরা লিখতে পারবি h2/h1 ইকুয়ালস টু t2 স্কোয়ার বাই t1 স্কোয়ার। সো
এগুলো ইউজ করে আমরা হচ্ছে অনেক এমসিকিউর ম্যাথ সলভ করে ফেলতে পারবো। ধরো তোমার কাছে তোমার একটা কোশ্চেন বলা আছে যে পরন্ত বস্তুর হচ্ছে একটি পরন্ত বস্তু প্রথম 5 সেকেন্ডে প্রথম 5 সেকেন্ডে ধরো 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এরপরের 5 সেকেন্ডে এরপরে 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তখন সেক্ষেত্রে প্রথম 5 সেকেন্ডে কত, প্রথম 5 সেকেন্ড হচ্ছে 10 মিটার দেওয়া আছে, 10 আর উপরে হচ্ছে কত h2 আমরা জানি না। প্রথম 5 সেকেন্ডে যদি বলা আছে 5 স্কোয়ার, আর পরের 10 সেকেন্ডে জানতে চাইছি পরের 10 স্কোয়ার 10 সেকেন্ড জানতে চাইলাম। পরের 10 সেকেন্ডে হচ্ছে h2 হলে h2 কত আসবে, h2 কত আসবে 10 স্কোয়ার ইন্টু 10 বাই 25 কত আসবে 100 গুণ 10 বাই 25। এবার যেটা আছে সেটাই হচ্ছে আনসার। তো আশা করি বুঝতে পারছো। এভাবে হচ্ছে বেগের বেলায়ও সেম টাইপের ম্যাথ আসলে তোমরা পারবা, যে এত সেকেন্ডে বেগ কত, এত সেকেন্ডে বেগ কত, এইরকম ম্যাথ আসে ইউজুয়ালি। তবে 3 নাম্বারটা বেশি আসে যে এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করলে পরের এত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। সূত্রটা আসলে খুব ইজি, এখানে সূত্রগুলো পারলেই হয়ে যায়, এমন ব্যাপার নেই। আশা করছি এখানে আর দেখানোর মতো তেমন কিছুই নাই। তোমাদের মেন কোয়েরি হচ্ছে একটা ম্যাথ সলভ করে শেষ করে দিই, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1 নাম্বারটা। 1 নম্বরের তাৎক্ষণিক দ্রুতি বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তু ত্বরণ, এই সকল জিনিস। তাৎক্ষণিক দ্রুতি কি, এটা আসলে খুবই ইজি, যে নির্দিষ্ট সময়ের কোনো একটা বিশেষ মুহূর্তে যে দ্রুতি বা কোনো একটা বিশেষ মুহূর্তে যে মানে দূরত্বের যে পরিবর্তন, সেটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এটা আসলে সবাই ভালো। আর খ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণের ক্ষেত্রে আসলে কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতে পারে। তারপরে আসলে এখানে রিডিং বলা আছে নাকি, আমি আসলে এখানে আছে। যাই হোক, খ নাম্বারটা এটা আসলে ব্যাখ্যামূলক, এগুলো তোমরা রিডিং পড়ে নিলে পারবা, এটা খুব ইজি। প্রথম 5 মিনিট গরুর বেতা করে দিই, ওইটা ম্যাথমেটিক্যাল আছে। প্রথম 5 মিনিটের পর স্পিডবোর্ড থেকে বেগের মান 18, 36, 54, 54। প্রথম 5 মিনিটে ওদিকে। তো গ নাম্বারে আসলে সলভ করতে হলে দেখো চিত্র দিয়ে ভিজুয়ালাইজ করে সলভ করাটাই বেটার হবে। যদি ঘ নাম্বারে সেটাই চাওয়া হয়েছে। প্রথমে কি হয়েছে বি ভার্সেস টি, আমরা বি ভার্সেস টি একটা গ্রাফ আঁকি। বেগ বনাম বি ভার্সেস টি। তো প্রথমে বেগ কত আছে 18, তারপরে আছে কত 36, তারপরে আছে কত 54। অর্থাৎ নির্দিষ্ট গ্যাপগুলো কিন্তু সেম, 18 করে বাড়তেছে, 18, 36, 54, গ্যাপগুলো কিন্তু সেম। প্রথম কত সেকেন্ডে বাড়ছে এটা, 5 মিনিট পর পর, প্রতি 5 মিনিট পর পর। প্রথম 5 মিনিটে হচ্ছে এখানে গেছে, এরপরে 5 মিনিটে এখানে গেছে, এরপরে 5 মিনিটে এখানে গেছে। টোটাল কত মিনিটে এখানে 15, 5 5 করে 3 5 15। এরপরের কতক্ষণ এরপরের 5 মিনিটেও 54 ছিল, এরপরের 5 মিনিটেও 54 ছিল, আবার এরপরের 5 মিনিটেও 54 ছিল। 15 15 30, এখানে 30 মিনিট পর্যন্ত এখানে সেম। এরপরে হচ্ছে হয়ে যায় 36, এরপরে হয়ে যায় কি 18 আসলে এখানে নাই, এখানে এরপরের ডেটা দেওয়া নাই। প্রথম 5 মিনিটে গাড়িটির অধিকাংশ দূরত্ব হিসেব করতে বলছে। এটা খুবই ইজি একটা ম্যাথ, সবাই পারবা। প্রথম 5 মিনিটে এখান থেকে এখানে আর কি, যে এটা 5 মিনিট। প্রথম 5 মিনিটে হচ্ছে কি হয়েছে, গাড়িটার বেগ বৃদ্ধি হয়েছে। এটা সমবেগ দিয়ে বুঝে, সমবেগ নয়, মানে বেগ পরিবর্তন হচ্ছে, সমান্তরাল বোঝা যাচ্ছে। এখন ত্বরণ কত আমরা যদি বের করি, বি মাইনাস ইউ, ইউ কত
ইউ সমান 0 মিটার পার সেকেন্ড মানে আদিবেগ। বি সমান প্রথম 5 মিনিটে, কিন্তু প্রথম 5 মিনিটে বি সমান 18 মিটার পার সেকেন্ড। এবার দেখো প্রথম 5 মিনিটে বেগ এবং হচ্ছে সময়, আদিবেগ এবং সেটাই জানি। এবার ত্বরণ বের করে, এটা সূত্র আছে বি মাইনাস ইউ বাই টি। এবার ত্বরণ কত? 18/5 করতে পারো, অথবা আরো ইজিলি করা যায়। এটা এত ত্বরণ বের করা লাগে না, আমরা যেহেতু ইকুয়েশন অনেকগুলো জানি সেখান থেকে একটা ইকুয়েশন বসে দিয়ে s ইকুয়ালস টু এটা 9 5 নং 42 এটাই আসবে, গুণ করলে যেটা আসে। 7 মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম 5 সেকেন্ডে 5 মিনিটে। আর ঘ নাম্বার তো সলভ হয়ে গেছে। ঘ নাম্বারে নিয়ে গেছে কি বেগ ভার্সেস সময় লেখচিত্র অঙ্কন করা। এটা আবার ঘ নাম্বারের অংশ, এই অংশটা।